রাত তখন অনেক গভীর, চারিদিকে নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ক্ষীণ ডাক, আর জানলার বাহিরে বকুল গাছের পাতায় হালকা বাতাসের শব্দ। আমি একা বসেছিলাম। হঠাৎ দরজায় খুব আস্তে একটা শব্দ হলো। দরজা খুলতেই দেখি তুমি। কোনো কথা ছিল না তোমার মুখে, শুধু চোখ দুটো অদ্ভুত শান্ত। মনে হচ্ছিল বহুদিন জমে থাকা ক্লান্তি নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ। আমি কিছু জিজ্ঞাসা করিনি, তুমিও কিছু বলনি। শুধু ধীরে ধীরে তুমি হাত বাড়িয়েছিলে। সেই বাড়ানো হাত কোনো কামনা ছিল না, ছিল একটু আশ্রয়ের আবেদন, একটু ভালোবাসা, হয়তো একটু শান্তি। সেদিন রাতটা আমাদের পক্ষেই ছিল। নীরবতা ছিল গভীর, আকাশ ছিল অন্ধকার, আর পৃথিবী যেন কিছু সময়ের জন্য আমাদের ভুলে গিয়েছিল। কিন্তু মানুষ কখনো পুরোপুরি একা হতে পারে না। তার ভেতরে থাকে সমাজ, সংসার থাকে, নীতিবোধ থাকে, আর থাকে এক অদৃশ্য ভয়। আমি দেখলাম আমাদের মাঝখানে হঠাৎ করে অনেকগুলো দেয়াল দাঁড়িয়ে গেছে। একদিকে তুমি, অন্যদিকে আমি। তোমার চোখ তখন অভিমান জমছে, আর আমার ভেতরে জন্ম নিচ্ছে অপরাধ বোধ। আমি চেয়েছিলাম তোমার কাছে, খুব করে চেয়েছিলাম, কিন্তু সে চাওয়া চেয়েও বড় হয়ে উঠেছিল মানুষ কি বলবে, এই ভয়টা। সময় খুব দ্রুত বদলে যায়। কিছু মুহূর্ত পুরো জীবনটা বদলে দেয়। তুমিও বদলে গেলে। ধীরে ধীরে হাতটা নামিয়ে নিলে, একবার শুধু আমার দিকে তাকালে। সেই দৃষ্টিতে অভিযোগ ছিল না, ছিল গভীর এক হতাশা। তারপর তুমি চলে গেলে। আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। বাহিরে তখন ঝিঝি পোকার অবিরাম ডাক। দূরে কোনো মসজিদ হতে ভেসে আসছে রাতের স্নিগ্ধ আজান। পাশের নদী থেকে শোনা যাচ্ছে পানির মৃদু মৃদু শব্দ, আর বকুল ফুলের গন্ধে ভারী হয়ে উঠছে চারপাশ। অথচ সেই রাত পৃথিবীর কোনো সৌন্দর্যই আমাকে স্পর্শ করতে পারেনি। কারণ আমি জানতাম সেদিন আমরা হারিনি, আমরা হেরে গিয়েছিলাম সমাজের কাছে, সংসারের কাছে, লজ্জা আর ভয় নামক কিছু অদৃশ্য শৃঙ্খলের কাছে।